আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করা আরম্ভ করলেন। যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, কোন কোন বর্ণনায় 9 বছর যখন হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটি কুরবানি করো। কোন কোন বর্ণনায় স্বপ্নটা 3 বার দেখেছেন, উনি 3টা রাত্রে 3 বার দেখেছেন। প্রথম রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে তুমি তোমার প্রিয় জিনিসটি তুমি কুরবানি করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালে কি দেখলাম রাত্রে, তখন উনি 100 উট কুরবানি করলেন। এর পরের দিন রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় জিনিসটি তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সকালবেলায় আবার 100টি উট কুরবানি করলেন। এর পরের দিন রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় যে বস্তুটা, ওই বস্তুটাই আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকাল হলো, উনি আর বুঝতে বাকি রইলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব থেকে প্রিয় বস্তু হলো তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। এর থেকে প্রিয় দুনিয়া তার কেউ নাই। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবী মানুষ, স্বপ্নের ব্যাখ্যা উনি বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে লম্বা ঘটনা সংক্ষেপে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বিবি হাজেরার কাছ থেকে নিয়ে আসলেন। বিবি হাজেরার কাছ থেকে নিয়ে উনি রওনা করলেন আসতে। ওই দিক থেকে শয়তান বিবি হাজেরার কাছে গিয়ে কুপরামর্শ দিতে লাগলো। শয়তান বলতে লাগলো, হাজেরা তুমি কে জানো তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম কেন নিয়ে গিয়েছে? হাজেরা বলল না। শয়তান বলল, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করবে, একটা জায়গায় নিয়ে এসে জবাই করবে, এই কারণে তোমার কাছ থেকে তোমার সন্তানকে নিয়ে গেছে। বিবি হাজেরা বলে, সন্তানকে বাবা কি করে জবাই করবে? তখন শয়তান বলে, তার আল্লাহ থেকে আদেশ করছে, এই কারণে ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। বিবি হাজেরা তখন বলল, যদি আল্লাহ তাআলা আদেশ করে থাকে, আর যদি ইসমাইলকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকে, যদি ইব্রাহিমকে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে হয়, যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি করতে হয়, আর আল্লাহ যদি আদেশ করে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, আল্লাহ যদি পছন্দ করেন আমার এখানে আর কোনো কথা নাই। শয়তান বিবি হাজেরার কাছ থেকে ব্যর্থ হয়ে শয়তান এবার রাস্তায় ইসমাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করলো। ইসমাইলকে বলে, ইসমাইল তুমি কি জানো যে তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার বাবা ইব্রাহিম তোমাকে জবাই করবে, এই কারণে তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে আসছে। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন এ হলো শয়তান। ইসমাইল আলাইহিস সালাম বলল, শয়তান ইবলিস, যদি আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ করে থাকে, আর যদি আমার বাবাকে বলে থাকে আমাকে জবাই করার জন্য, তাহলে আমি ইসমাইলের এখানে কোনো আপত্তি নাই, আমি আল্লাহর রাস্তায় কুরবান দিতে প্রস্তুত। জোরে বলে সুবহানাল্লাহ, কুরবান দিতে প্রস্তুত। শয়তান এখানেও ফেল, ইসমাইল আলাইহিস সালাম তার কাছেও কি ব্যর্থ হলো। এবার শয়তান জামরে আকাবাতে বিকট একটা আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে তাকে পথ আটকে দিল, সামনে যাওয়ার জন্য শয়তান আর দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিয়ে 7টা কঙ্কর নিয়ে শয়তানকে ঢিল মারল, শয়তানের দিকে ছুরি মারল। ইব্রাহিম আলাইহিস সালামের এই কঙ্করের ঢিলে শয়তান সেখান থেকে পলায়ন করলো। আজও এখনো পর্যন্ত যারা হাজী সাহেবরা হজ করতে যান, ওই জামরা আকাবাতে শয়তানকে কি করা লাগে? কঙ্কর নিক্ষেপ করা লাগে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করছিল, এই আমলটা এখনো বিদ্যমান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনায় উপস্থিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, প্রিয় পুত্র, আমি তোমাকে কেন নিয়ে আসছি এখানে? আমি একটা উদ্দেশ্যে তোমাকে এখানে নিয়ে আসছি। ও আমার পুত্র, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবাই করব।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইসমাইল, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি বলো? এখন তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম, দেখেন বাবা যেমন ছেলেও কি তেমন। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে বলে, বাবা, ইয়া বাতি ফাআল মা তুমার, ও বাবা আপনি আর কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা যদি আপনাকে আদেশ করে থাকে আমাকে কুরবানি করার জন্য, ইয়া বাতি ফাআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশটা করেছেন সেই আদেশটা আপনি তাড়াতাড়ি পালন করুন। জোরে বলি আল্লাহু আকবার। নিজেকে কুরবান দিতে প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, এখানে আমার কোনো দ্বিমত নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন, আপনি আপনার কাজ চালিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশটুকু করেছে সেই আদেশটুকু আপনি পালন করুন। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা আমি কয়েকটা কথা আপনাকে বলি, আপনি কথাগুলো শুনেন। দেখেন কি কথা, কি ঘটনা, কিরকম দৃশ্য ছিল ওই সময়টাতে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন তখন যদি আমি ছুরির আঘাতে যদি আমার যন্ত্রণা হয় আর যদি আমি হাত পা যদি এরকম করে নাড়াচাড়া করি বাবা, তাহলে আপনি কোরবানি করতে কিছুটা সমস্যা হতে পারে। এই কারণে আপনি এক কাজ করেন, আমাকে জবাই করার পূর্বে আমার হাতটুকু আপনি বেঁধে দেন, পাটুকু রশি দিয়ে আপনি বেঁধে দেন, যাতে কোরবানি করতে আপনার কোনো সমস্যা না হয়। ইসমাইল বলে, বাবা জবাই করার পূর্বে আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, আমার চেহারাটা আপনার দিকে রাখবেন না, আমার চেহারাটা আপনি উপর করে দিন। যদি আমার চেহারা আপনার দিকে থাকে আর আপনি যখন আমাকে জবাই করবেন যদি আমার চেহারাটা আপনার দিকে থাকে, আমার চেহারা দেখে আপনার মায়া লাগতে পারে, আপনি কোরবানি করার ক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে, আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আপনার কিছুটা শিথিলতা আসতে পারে। ও বাবা আমি আপনাকে বলতেছি জবাই করার পূর্বে আপনি আমার চেহারাটা আপনি উপর করে শোয়াবেন, চিৎ করে শোয়াবেন না, আর আপনি আমার জামাটা নিয়ে যাইবেন, আমার আম্মাজানকে জামাটা দিবেন। আমার আম্মাজান আমাকে অনেক ভালোবাসতো, যদি আমাকে না দেখে উনি খুঁজে খুঁজে পাগল পারা হয়ে যাবে। ও বাবা আমার জামাটা যখন আমার আম্মাজান দেখবে তখন আমার জামাটা দেখে উনি ওনার মনকে সান্ত্বনা দিবেন, আপনি আমার জামাটাও খুলে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে কাঁদতে আরম্ভ করলেন, চোখ থেকে অজরে পানি পড়তে লাগলো। কি এমন দৃশ্য, কি এক দৃশ্য, যেমন বাবা তেমন ছেলে। ইসমাইল আলাইহিস সালামকে উনি শোয়ালেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাইল আলাইহিস সালামকে যখন উনি কাঁধ করে শোয়ালেন, উভয়জন আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন, আর ছুরিটা ভালো করে ধার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গর্দানে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গর্দানে ছুরিটা চালালেন। উনি কাটতে আরম্ভ করলেন, কিন্তু ছুরির কি হলো, ছুরি তো তার গর্দান কাটে না, গর্দান কাটবে দূরের কথা, পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগে ছুরিটাকে দূরে একটা পাহাড়ের উপর ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা ধার না হওয়ার কারণে উনি ভাবলেন মনে হয় ধার না, গলা কেন কাটে না, উনি রাগে যখন ছুরিটা যখন দূরে ফেলে দিলেন, পাহাড়ের মধ্যে একটা পাথরের উপর যখন ছুরিটা পড়লো, এই ছুরির আঘাতে পাথরটা মুহূর্তের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। আল্লাহ তাআলা ছুরিকে খবর আদেশ দিলেন, ছুরি আমার ইসমাইলকে কাটা যাবে না, কারণ আমি ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য আমার ইচ্ছা না, আমি তাকে পরীক্ষা করার জন্য। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। সেই দিন আকাশ বাতাস জীবজন্তু ফেরেশতারা কাঁদতে আরম্ভ করলো, আল্লাহকে বলো, আল্লাহ এটা কি হলো? আল্লাহ এই কাহিনী আপনি কেন করলেন? আমরা আপনার কাছে জানতে চাই। ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেছিল, কতিপয় ফেরেশতা আমাকে বলেছিল, ইব্রাহিমকে আপনি কেন খলিল হিসাবে গ্রহণ করেছেন? আমি ফেরেশতাদেরকে দেখানোর জন্য যে ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে আমি তাদেরকে দেখিয়ে দিলাম, দেখো ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজ থেকে ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা এত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এখন প্রতি ঈদুল আজহাতে এই বাক্যটা আমরা জোরে জোরে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা সেখান থেকে আসছে। জিবরাইল আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা আদেশ করলেন, জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তোমাকে আর ইসমাইলকে জবাই করতে হবে না, তুমি তোমার পরীক্ষায় পাস করে ফেলেছো। জোরে বলি আল্লাহু আকবার। তুমি তোমার পরীক্ষায় পাস করে ফেলেছো। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তোমাকে ইসমাইলকে আর জবাই করতে হবে না। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। আর ইসমাইল আলাইহিস সালামকে সেখান থেকে উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি এই দুম্বাটা জবাই করুন, এই দুম্বাটাই হলো আপনার জন্য কুরবানি। সেখান থেকেই এই আমাদের দুম্বা প্রচলন করা, পশু জবাই করা, কুরবানি যে প্রচলন, সেখান থেকে চলে আসছে। এখন আমরা এই পশু কুরবানি করি, কোরবানির জন্য জন্তু কি করি, পশু জবাই করি। সেখানে যদি হযরত ইসমাইল আলাইহিস সালামকে যদি জবাই করা হতো, তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হতো? দেখেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি তাকওয়া ছিল। এই কারণে রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, তোমরা কোরবানি করবা, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পৌঁছাই সেটা হলো তোমাদের তাকওয়া। তোমরা কোন নিয়তে কোরবানি করতেছো? আমাকে সন্তুষ্টি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? এই কারণে আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানি করার, আমাদের নিয়তটা যেন আমরা খালেস করে নিই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন আমরা কোরবানিটুকু করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।